আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে পরিমাপে ত্রিকোণমিতি, এখানে এই নতুন একটা অধ্যায়টা এখানে। ওকে, তো আমরা এখানে প্রথমত এই অধ্যায়টা শুরু করার পূর্বে কিছু বিষয় বলে নিব। সেগুলো হচ্ছে, আমি আমার প্লেলিস্টে এর আগে যে অধ্যায়গুলো আছে এখানে, আমাদের এখানে চতুর্থ মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এখানে এই সবগুলোর প্লেলিস্টগুলো আমি দিয়েছি ডেসক্রিপশন বক্সে। তো আপনার যে অধ্যায়টা লাগবে অবশ্যই দেখে নেবেন কাইন্ডলি। ওকে, আরেকটা বিষয় বলবো, এখানে যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে সবার আগে নতুন ভিডিওটা দেখতে পারেন এখানে। তো আমাদের প্রথমত বেসিক্যালি আমরা একটা বিষয় শিখবো যে আমাদের ত্রিকোণমিতি বলতে আমরা কি বুঝি এখানে। তো আমরা এখানে প্রথমত এই নাম নিয়ে একটু কিছু ডেফিনিশন দেখি। এখানে ত্রিকোণমিতি, এখানে তাই না, এখানে আছে ত্রিকোণমিতি। ত্রিকোণ ত্রি তাই না আচ্ছা, ত্রিকোণমিতি এখানে। আচ্ছা, এই ত্রি মানে আমরা বুঝি সবাই যে তিন বুঝি এখানে, তাই না, তিন। আর এই কোণ মানে তো কোণ, এখানে বোঝেন কোণের। তো কোণের লেখা যাবে এখানে কোণের। আর মিতি কথা হচ্ছে পরিমাপ বোঝায় এখানে, পরিমাপ। ওকে, পরিমাপ। তার মানে এখানে ত্রিকোণমিতি বলতে আমরা বুঝবো এখানে তিন কোণের পরিমাপকে বুঝবো এখানে। ওকে, কি বুঝবো এখানে, তিন কোণের পরিমাপকে বুঝবো এখানে। তো শুধু কি আমাদের এখানে ত্রিকোণমিতি দ্বারা তিনটা কোণকে আমরা পরিমাপ করতে পারবো? আসলে না। আমরা তিনটা ত্রিকোণমিতি দ্বারা আমরা এখানে বাহুকেও পরিমাপ করতে পারবো। আমরা জাস্ট একটা ইংলিশ নামটা একটু দেখি এখানে। ইংলিশ নাম দেখি যে ট্রাইগোনোমেট্রিক্স। হ্যাঁ, ট্রাইগোনো, এটা একটু ট্রাইগোনোমেট্রিক, টি ওয়াই হবে ট্রাইগোনোমেট্রি। হ্যাঁ, ট্রাইগোনোমেট্রি। তো আমাদের এখানে টি আর আই, যে ট্রাই যে কথাটা বুঝতেছেন, ট্রাই, এই ট্রাই কথার অর্থ হচ্ছে আমাদের এখানে তিন আর কি বুঝি। হ্যাঁ, কি বুঝি, তিন বুঝি এখানে। এই গণ কথাটার অর্থ হচ্ছে আমাদের গণ এখানে। হ্যাঁ, গণ, এই গণ কথা হচ্ছে বাহু বুঝায় এখানে। ওকে, কি বুঝায় এখানে, বাহু বুঝি। আর মেট্রিক কথাটা হচ্ছে মেট্রন থেকে আসছে এখানে, মেট্রন। আর এই মেট্রন কথার অর্থ হচ্ছে কি, আমরা কি বুঝবো এখানে, মেট্রন মানে হচ্ছে এখানে পরিমাপ আর কি, পরিমাপ। তার মানে কিন্তু আমাদের এখানে যেমন তিন বাহুর পরিমাপ, বা এখানে বাহুর বলতে পারেন সবাই, তিন বাহুর পরিমাপ। তার মানে ট্রাইগোনোমেট্রি মানে ত্রিকোণমিতি মানে আমাদের তিনটা বাহুরও পরিমাপ হবে, তিনটা কোণেরও পরিমাপ হবে এখানে। আই থিঙ্ক এই বিষয়টা বেসিকটা বুঝতে পারছেন এখানে। এখানে এই অভিজ্ঞতা আমরা যে শিখতে পারবো সেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির ধারণা, ত্রিকোণমিতির অনুপাত, বিভিন্ন ত্রিকোণমিতির অনুপাতের মান, উন্নতি এবং অবনতি কোণ, দূরত্ব এবং উচ্চতা বিষয় আমাদেরকে বাস্তব সমস্যা এবং সমাধান এখানে। ওকে, তো আমরা এখানে দেখতেছি এখানে প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধু, মন্টু এবং ঝন্টু, একজন মেয়ে এবং ছেলে। আমাদের এখানে পি বিন্দুতে একটা বিমান আছে এখানে। তো বিমানটা কিন্তু এক একজন এক এক অ্যাঙ্গেলে দেখছে, মানে কোণে দেখছে এখানে। তার মানে এর কাছ থেকে একটু বেশি তীর্যভাবে দেখছে এখানে, এবং এর কাছ থেকে একটু খারাপ ভাবে দেখতেছে। আবার মনে করুন আমি এখানে আছি, এই যাতে আমি আছি এখানে, তো আমি কিন্তু মাথাটা একদম উপর দিয়ে করে দেখবো এটাকে। তার মানে আমার এখানে কোণটা হবে 90 ডিগ্রি হবে এখানে। বা আমরা এখানে 90 ডিগ্রিকে কি বলি, সমকোণ বলবো এখানে। কি বলবো এখানে, সমকোণ। তার মানে আমি এখান থেকে যদি তাকাই তাহলে কিন্তু আমি এটাকে সমকোণে তাকাবো, মানে উপর দিয়ে খাড়াটা একদম মাথা করবো একদম। আর এই যে মেয়েটা, এই মেয়েটা কিন্তু 60 ডিগ্রি কোণ করে তাকাচ্ছে, এবং এই ছেলেটা কিন্তু তার থেকে আরো একটু কি বলতো কম করে তাকাচ্ছে এখানে। তার মানে এর জন্য কিন্তু কষ্টদায়ক কম, এর জন্য একটু বেশি কষ্ট হচ্ছে দেখার জন্য, এবং আমার জন্য আরো বেশি কষ্ট হবে এখানে। তো এই রিলেটেড ম্যাথ আমরা ইনশাল্লাহ ফিউচারে করবো, অনেক ম্যাথ আছে, মানে এই অধ্যায়ে আমাদের এই রিলেটেড ম্যাথ দিয়ে ভরা। সো আমরা এখন এই বিষয়টা নিয়ে আর কিছু বলবো না এখানে। তো এখানে আমাদের গাছের ছায়া নিয়ে একটু কথা আছে। তো এই বিষয়টা আমরা জাস্ট এখানে পড়লেই বুঝবো, পরিমাপে ত্রিকোণমিতি এই বিষয়টা আমরা পড়লেই বুঝবো এখানে। তো এখানে ইনিশিয়ালি তিনজন বন্ধু আছে এখানে, অভি, মিতা এবং রিনা। হ্যাঁ, তারা কি করতেছে, গল্প করতেছে এখানে, একটা গাছের ছায়ার নিচে বসে তারা গল্প করতেছে এখানে, বা পড়াশোনা করতেছে এখানে। ওকে, তো তখন মিতা আসলে অভিকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কি এই গাছের উচ্চতা বলতে পারবে? অভি বলল, হ্যাঁ এক্ষুনি আমি গাছে উঠে উচ্চতা মেপে দেখবো এখানে। তো অভি কি বলছে এখানে, গাছে উঠে উচ্চতা মাপার কথা বলছে। রিনার সাথে সাথে বলছে, না গাছে উঠতে পারবেন না, মানে গাছে ওঠা যাবে না, গাছে ওঠা বাদ দিয়ে আপনি কিভাবে উচ্চতা মাপতে পারবেন এটা আমাকে বের করতে বলছে। ওকে, তো এসো আমরা চেষ্টা করি তাহলে। এখানে বলছে, মিতা বলল, গাছের একটি ছায়া পড়েছে এখানে, দেখো ছায়াটা মেপে গাছের উচ্চতা মাপা যায় কিনা, বুদ্ধি বের করো। মানে আমাদের যে এখানে যে গাছটা এখানে আছে না, এই গাছটা, যেমন আমাদের গাছের ছায়াটা কিন্তু আমাদের এই বরাবর পড়ছে এখানে। ওকে, এখন এই মিনার বুদ্ধি হচ্ছে কি, গাছের ছায়াটা মানে পরিমাপ তো আমরা করতে পারবো, কারণ ফিতা ধরে কিন্তু আমরা এটা মানে খুব ইজিলি বের করতে পারবো। কারণ এই গাছের ছায়াটা বের করে আমরা কি এখানে পরিমাপ করতে পারবো কিনা এটা আমাদের বের করতে বলছে এখানে, মানে করতে বলছে এখানে। এখন অভি বলল, আসলে ছায়াটি গাছের সাথে সমকোণে অবস্থান করছে। তার মানে এখানে যে গাছটা আছে এই গাছটা কিন্তু আমাদের 90 ডিগ্রি কোণ করে আছে এখানে, এটা আর কি।
মানে সমকোণ বলতে বুঝবো আমাদের একটা রেখার উপর একটা বাহু থাকবে এভাবে লম্ব হবে এবং এদের মধ্যে একটা কোণ থাকবে 90 ডিগ্রি থাকবে এখানে। ওকে, এটা হচ্ছে সমকোণ বুঝাবে এখানে। সমকোণ মানেই 90 ডিগ্রি এখানে। ওকে, এটা একটু মাথায় রাখবেন এখানে। আচ্ছা, এটা কি কোনো কাজে লাগতে পারে এখানে? রিনা বললে হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্যতে কাজে লাগতে পারে। তো আমরা কিন্তু অলরেডি পিথাগোরাসের উপপাদ্য বিষয়ে কিন্তু আলোচনা করছি এখানে। সো আমি একটু পিথাগোরাস নিয়ে একটু আলোচনা করি হালকা পাতলা। তো পিথাগোরাস সবসময় অ্যাপ্লাই হবে না, শুধুমাত্র মনে রাখবেন যে যখন সমকোণী ত্রিভুজ হবে এখানে, মানে একটা কোণ 90 ডিগ্রি হবে তখন আমাদের পিথাগোরাস অ্যাপ্লাই হবে। এই সমকোণের বিপরীত যে বাহুটা, এই বাহুটা এটাকে বলা হয় অতিভুজ বলা হয় এখানে। কি বলা হবে এখানে? অতিভুজ। অতিভুজ বলা হবে এখানে। তারপর এখানে এই যে ভূমির সাপেক্ষে যে বাহুটা আছে এটাকে হচ্ছে ভূমি বলা হবে এখানে। এবং এই যে বাহুটা আছে না, এটাকে উচ্চতা বলা হবে এখানে। লম্ব বাহুটাকে বলছে উচ্চতা বলা হবে এখানে। তো পিথাগোরাসের সূত্রটা ছিল এরকম যে অতিভুজ স্কয়ার ছিল এখানে, অতিভুজ স্কয়ার এর উপর কি ছিল? স্কয়ার ছিল, ইজ ইকুয়াল টু কি ছিল? ভূমির উপর স্কয়ার এখানে। হ্যাঁ, ভূমির উপর স্কয়ার হবে এখানে, প্লাস কত এখানে? উচ্চতার উপর স্কয়ার হবে এখানে। ওকে, কি হবে এখানে? উচ্চতার উপর স্কয়ার হবে এখানে, উচ্চতা। এটা হচ্ছে আমাদের কি এখানে পিথাগোরাসের সূত্র। বা আপনি এটাকে চাইলে এটাকে যে এ দেন, এটাকে যে বি দেন, এবং এটাকে যে সি দেন, তাহলে আমাদেরকে লেখা যাবে এসি এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু বিসির উপর স্কয়ার ইজ প্লাস কি এখানে এবির উপর স্কয়ার এখানে। ওকে, এবি মানে হচ্ছে উচ্চতার উপর স্কয়ার এখানে। আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে। মিতা বলল পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটি বাহু জানা থাকলে আমরা তৃতীয় বাহুটা বের করতে পারবো এখানে। তার মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আপনি এখানে যে কোনো দুটো যদি বাহু জানতে পারেন এখানে, যে কোনো দুটো বাহু, যে কোনো দুটো মানে এটা অথবা এটা যদি জানতে পারেন তাহলে আপনি এটা কিন্তু ইজিলি বের করতে পারবেন। বা আপনাদের যে এটা এবং এটা জানা থাকে আপনি কিন্তু এটা ইজিলি বের করতে পারবেন এখানে। এটা হচ্ছে আমাদের এখানে সমকোণী ত্রিভুজের জন্য আমাদের ওয়ে আর কি। এখানে গাছের ছাদ দৈর্ঘ্য ভূমির পরিমাপ করা যাবে এখানে, সমস্যা নেই, কিন্তু অতিভুজের দৈর্ঘ্য মাপা যাবে না। এটা আমরা কিভাবে বের করবো এখানে? সুতরাং আমাদের নিশ্চয়ই নতুন কোনো একটা উপায় খুঁজতে হবে। তো আমরা আগামীকাল শিক্ষকের কাছ থেকে এটা একটু জেনে নেবো এখানে। ওকে, তো পরের দিন গণিত শিক্ষকের কাছে অভি জিজ্ঞাসা করলো এখানে, স্যার আমরা গাছে না উঠে আমরা কি করে গাছের উচ্চতা মাপতে পারি এখানে? এটা হচ্ছে অভি বললো এখানে। তখন শিক্ষক বলল তোমরা ত্রিকোণমিতি কয়েকদিন ক্লাস মনোযোগ দিয়ে করো, তাহলে কিন্তু পরবর্তীতে এই বিষয়গুলো বুঝতে পারবেন এখানে। তো আমরা এখানে করবো কি, এখন রেগুলারলি ক্লাসগুলো খুব ভালো করে আমার ভিডিওগুলো দেখবো, বা অন্য কোনো ভিডিও আপনার যে ভালো লাগে ওটাও দেখতে পারেন, সমস্যা নেই। দেখে আমরা করবো কি, এখানে এভাবে গাছে না উঠে আমরা কিভাবে গাছের উচ্চতা মাপতে পারি এই বিষয়গুলো দেখবো এখানে। ওকে, সমাধান করতে পারবে এখানে। সো আমরা প্রথমত দেখি এখানে ত্রিকোণমিতির ধারণা নিয়ে আলোচনা করি এখানে। পরিমাপের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে। আপনি শুধু সমকোণী ত্রিভুজ এখানে না, উপরের ক্লাসগুলোতেও সমকোণী ত্রিভুজটা নিয়ে আলোচনা করবেন আরো বিশদভাবে। সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে একটি বিশেষ সম্পর্কে তোমরা পূর্বের ক্লাসে খুঁজে পেয়েছিলে এখানে। তার হলো হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান এখানে। তার মানে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে আমাদের এখানে এই যে এইরকম আর কি ব্যাপার স্যাপার। তো আমরা কিন্তু এটা অলরেডি পিথাগোরাস থেকে পেলাম এখানে। আপনি করবেন কি, এই অতিভুজের উপর একটা বর্গক্ষেত্র বানাবেন এখানে। বর্গ মানে বোঝেন তো মনে হয়, মানে চতুর্পাশে সমান আর কি এখানে। এর উপর একটা আপনি এখানে বর্গক্ষেত্র বানাচ্ছেন এখানে, যদিও আমার একটা বর্গ হয়নি। তো আপনার এখানে যে বর্গটা পাচ্ছেন এখানে, এটা মিশছে না কেন? এখানকার যে বর্গটা পাবেন, এই যে এখানে যে বর্গটা পাবেন, এই বর্গ কি হবে? এইটা এবং এটা সমষ্টি সমান হবে এখানে। এটা কিন্তু আমরা আগের ক্লাসে পড়ছি এখানে। সম্পর্কটি তৈরি হয়েছিল শুধু বাহুর মাধ্যমে এখানে, কিন্তু সমকোণী ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণ রয়েছে এখানে। বাহু এবং কোণ ব্যবহার করেও বিভিন্ন সম্পর্ক তৈরি করা যায়, সেটি বাস্তব জীবনে বিভিন্ন কাজে লাগে। ত্রিভুজের কোণ এবং বাহুতে অনুপাত ব্যবহার করে প্রাচীনকাল থেকে মানুষ বিভিন্ন সমস্যার সমাধান করছে। যেমন গাছে না উঠেও কিভাবে উচ্চতা মাপা যায়, নদীর এক তীরে দাঁড়িয়ে কিভাবে আমরা নদীর প্রস্থটা মাপতে পারবো এখানে। এইসব গাণিতিক কৌশলের উপর ভিত্তি করে ত্রিকোণমিতি বা ট্রাইগোনোমেট্রিক নামে সৃষ্টি হয়েছিল এখানে। ওকে, তো ট্রাইগোনোমেট্রি শব্দটি গ্রিক শব্দ এখানে। তো এটা হচ্ছে ট্রাই মানে হচ্ছে তিন, যেটা আমি আগে বলছি। গণ অর্থ হচ্ছে ধার বা এখানে কি বাহু। মেট্রন কথা হচ্ছে পরিমাপ এখানে। ওকে, যেটা আমরা আগেই বলছি এখানে। মিশরীয় ভূমি জরিপের ও প্রকৌশল কাজে ত্রিকোণমিতিক ব্যবহার করতে বলে এই ধারণা হয় এখানে। ত্রিভুজের সংক্রান্ত সমস্যা সমাধান সহ গণিতের বিভিন্ন শাখার ত্রিকোণমিতি ব্যবহার করা হয়েছে এখানে। তো আমরা একটু জাস্ট পড়ে দেখি এখানে। সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহু এবং কোণের পরিচয় এখানে। তো আমরা এখানে সমকোণী ত্রিভুজ মানে আমরা বললাম কি, এখানে একটা বাহু এখানে সমকোণ থাকবে, 90 ডিগ্রি থাকবে এখানে। ওকে, আমরা দেখতেছি এখানে যে আমাদের এখানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ এখানে। তো বলা আছে সমকোণী ত্রিভুজের সমকোণ বিপরীত বাহু অতিভুজ। ওকে, তার মানে এখানে এই সমকোণ এর বিপরীত মানে হচ্ছে এইটা আর কি। বিপরীত বলতে আমাদের এইটাকে বোঝাচ্ছে এখানে। তো এটা আমাদের অতিভুজ বলা হবে এখানে। ওকে, কি বলা হবে? অতিভুজ বলা হবে এখানে। তো সমকোণী ত্রিভুজে
সমকোণ ব্যতীত দুইটি সূক্ষ্মকোণ রয়েছে এখানে। তার মানে সূক্ষ্মকোণ বলতে আমরা কি বুঝি এখানে? আসলে আমাদের কোণগুলো বিষয়ে খুবই ধারণা রাখা উচিত এখানে। তো কোন বিষয়ে আমাদের ধারণা থাকতে হবে এখানে? এটাকে আমরা কি বললাম? অতিভুজ বললাম এখানে। ওকে, এবং আমাদের এখানে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ এখানে, এবং আমাদের একটু আমি কালারটা চেঞ্জ করি এখানে। এখানে আমাদের এই একটা কোণ এবং এই একটা কোণ এ, এটা যদি আমি বি দেই, এটাকে যদি সি দেই, তার মানে আমাদের এখানে অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল সি কে আমরা সূক্ষ্মকোণ বলবো এখানে। অ্যাঙ্গেল এ এবং মানে অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল সি কে কি বলা হবে? সূক্ষ্মকোণ বলা হবে এখানে। ওকে, তো এখানে আমাদের একটু লিখে নেবেন যে এটাকে সূক্ষ্মকোণ বলা হবে এখানে। এই যে সূক্ষ্মকোণ বলার কথা বলছে এখানে। তো এটা একটু বানানটা তো হয়নি এখানে, এটা এখানে আমাদের সূক্ষ্মকোণ হবে। ওকে, আর কোশ্চেন হচ্ছে সূক্ষ্মকোণ কাকে বলবো এখানে? যে কোণের মান 90 থেকে ছোট হবে এখানে। হ্যাঁ, যে কোণের মান কি হবে? 90 থেকে ছোট। আমি লিখবো যে যে কোণের মান, যে কোণের মান 90 হতে ছোট, তাকে আমরা কি বলবো এখানে? সূক্ষ্মকোণ বলবো এখানে। তাকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ বলবো এখানে। সূক্ষ্মকোণ বলে। ওকে, এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণের ডেফিনিশন। আরো একটা আমাদের কোণ আছে স্থূলকোণ, যেটা আমাদের 90 থেকে বড় হবে এখানে। আর সমকোণ হচ্ছে কি 90 ডিগ্রি হলে এখানে। ওকে, আচ্ছা, এই বিষয়গুলো আমরা এখানে দেখলাম। সূক্ষ্মকোণ উভয় দুটির অতিভুজ সংলগ্ন। তার মানে আমাদের এই যে এই কোণ এবং এই কোণ দুটোই কিন্তু আমাদের কি এখানে বলতো? অতিভুজ সংলগ্ন কোণ, মানে এটার সাথে কোণটা আছে এখানে। অতিভুজ সংলগ্ন বাহু দুইটি একটির ভূমি এবং অন্যটি উচ্চতা বলা হয়। তার মানে এখানে অতিভুজ সংলগ্ন যে বাহুটা আছে, তার মানে এটাকে আমরা কি বলবো এখানে? ভূমি বলবো এখানে, এই অংশটাকে। ওকে, আর এইটাকে আমরা কি বলবো? উচ্চতা বলবো এখানে। এটা কি বলবো এখানে? উচ্চতা বলবো এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে, মানে এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে আমাদের ভূমি এখানে। ভূমির সমান্তরাল যে বাহুটি থাকে সেটি হচ্ছে ভূমি এখানে। ওকে, মানে ভূ সমান্তরাল, মানে আমাদের এই যে এটা এবি বাহু এখানে ভূমি এখানে। ওকে, এবি বাহুটা হচ্ছে ভূমি বলা হবে এখানে। এবং আমাদের এখানে ভূ সমান্তরালের উলম্ব দিকে যে বাহুটা থাকে সেটা উচ্চতা, মানে এই যে এটা আর কি এখানে। যদি আমি এখানে এই কালারগুলো একটু মিশাই দিয়ে একটু আপনাকে আরো একটু ভালো করে বোঝানোর ট্রাই করি এখানে। তার মানে আমাদের এখানে এই যে বাহুটা আছে, এই বাহু এবং এই বাহু, এটা এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে আমাদের কি এখানে সমান লম্ব আর কি এখানে। কিন্তু খেয়াল রাখবে, ত্রিভুজটিকে ঘুরিয়ে লম্বকে ভূ সমান্তরালে নিয়ে আসলে মানে আসলে আমরা কিন্তু তাকে ভূমি ধরবো, অন্যটি উচ্চতা হবে। মানে আমাদের এটা যে উল্টো ভাবে যায় এখানে, মানে এটা যে আমাদের এই পাশে উল্টা যায় এখানে, তাহলে আমাদের এই এসিটাই ভূমি হবে, আর এটা কি উপরে যাবে না, এটা লম্ব তখন হবে এখানে। আচ্ছা, ফলে ত্রিভুজের ভিন্ন অবস্থার কারণে বাহুগুলোর নামের পরিবর্তন হবে এখানে। মানে ব্যাপারটা হচ্ছে আমাদের এই কাজটাই, এই ত্রিভুজটাকে আমি যে এভাবে না আর্ট করি, যে এভাবে আর্ট করি এখানে। ধরুন আমাদের এখানে এই বাহুটাকে আমি একটু এভাবে দিলাম, মানে এটা যদিও হয়নি এটা ওভাবে। আর আমার এখানে তো হাতের আর তো মানে খুবই বাজে এখানে। হ্যাঁ, তো এখানে আমি এটাকে আমি দিলাম যে এটাকে, এই সিটাকে আমি উপর দিলাম এখানে, তখন আমাদের এখানে এই বিটা আমাদের এখানে আছে, আর আমাদের এটা এখানে। তার মানে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা এটা হচ্ছে অতিভুজ এখানে। ওকে, আর আমাদের ভূমি হচ্ছে কি এবি এখানে, আর এখানে এবি কি ছিল? উচ্চতা ছিল এখানে। আর আমাদের এখানে উচ্চতা কত? এখানে বিসি, এখানে কত হচ্ছে? এখানে ভূমি আছে এখানে বিসি, মানে উল্টে যেত আর কি, মানে ব্যাপারটা আর কি এটা আর কি। এটা আমাদের কাজকে আরো জন্য আরো একটা সমস্যা এখানে। ফলে নির্দিষ্ট কোণের সাপেক্ষে বাহুগুলোর নামকরণ করে দিলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আমাদের এখানে এই বিষয়গুলো একটু আমরা এখানে করবো। তো ভূমির যে সন্নিহিত বাহু, তারপর এখানে আমাদের বলছে যে তাহলে ভূমিকে সন্নিহিত বাহু অ্যাডজেসেন্ট সাইড এবং উচ্চতাকে বিপরীত বাহু অপোজিট সাইড হিসেবে বিবেচনা করতে পারি এখানে। তো ভূমি হচ্ছে আমাদের কি এখানে, মানে যেটা মাটির সাথে বা আমাদের ভূমি ভূ সংলগ্ন থাকে এখানে। জ্যামিতিক চিত্রে শীর্ষবিন্দুগুলো চিহ্নিত করো, মানে করার জন্য বড় হাতের বর্ণ দিয়েছে এখানে, এবিসি দিয়েছে এখানে। তার মানে এই যে এ, বি এবং সি আমাদের তিনটা চিহ্ন দিয়েছে এখানে। এবং এ বাহুর যে বিপরীত বাহুটা, এটা আমাদের স্মল এ। তারপর এখানে যে এই বি যে আমাদের এটা বি, বি কোণের যে বিপরীত বাহু এখানে, এবং সি কোণের যে বিপরীত, এটা হচ্ছে আমাদের স্মল সি দিলাম এখানে। ওকে, শীর্ষবিন্দুতে ব্যবহৃত বড় হাতের বর্ণকে বিপরীত বাহুর জন্য ছোট হাতের বর্ণ হিসেবে বিবেচনা করা এখানে, এটা দিয়েছে। সি এর বিপরীত হচ্ছে স্মল সি, এবং এ এর বিপরীত হচ্ছে স্মল এ, এবং বি এর বিপরীত হচ্ছে স্মল বি এখানে। ওকে, প্রাচীন গ্রিসের গণিতবিদরা হাতে ধরেই জ্যামিতি এবং ত্রিকোণমিতিতে এগুলো বর্ণ ব্যবহার করছে এখানে। তো আমাদের এখানে দেখুন এরা কি করছে এখানে, আলফা কোণ ধরছে, বিটা ধরছে, গামা ধরছে, তারপরে কি থেটা ধরছে, ডেল্টা ধরছে এখানে। তারা এই কোণগুলো ধরছিল এখানে। তো আমাদের উপরের চিত্রে ত্রিভুজ এ বি সি এর কোণকে থিটা দ্বারা চিহ্নিত করছে, মানে এই কোণটা আর কি এখানে, এই যে বি কোণ। আরেকটা বিষয় বলে নেই, আমাদের এখানে এই কোণের ক্ষেত্রে আমাদের এ বি সি বললাম না এখানে, মিড পয়েন্টে যেটা আছে সেটাকে আমাদের কোণ মূলত বলা হবে, তারই কোণ। বা এখানে অ্যাঙ্গেল বিও আপনি বলতে পারেন, সমস্যা নেই এখানে। মানে অ্যাঙ্গেল বি বললেও আমাদের যেটা হবে এখানে, অ্যাঙ্গেল এ বি সি বললেও আমাদের সমস্যা নেই। বা এটাকে আপনি এভাবে বলতে পারেন, অ্যাঙ্গেল
সিবিএও বলতে পারেন এখানে, মানে জাস্ট মাঝখানে মানটা থাকলেই হলো এখানে। ওকে, এই আর কি বিষয়। আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি একক কাজগুলো করবো ইনশাল্লাহ। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।